দেখেছি। ওর একটা কীর্তি আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। চলো আজকে তাহলে এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি একটা ভালো মুহূর্ত শেয়ার করে নিই। দেখতেই পেলে রূপ ওখানে মাঝখানে ফার্স্ট হয়েছে, ও প্রোগ্রামে ওদের স্কুলের খেলা ছিল, তো দুটো প্রাইজ পেয়েছিল, একটাতে ফার্স্ট হয়েছিল, একটাতে সেকেন্ড হয়েছিল। তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগছিল না, তো ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আর এখানে কিছু সবজি ছিল যেগুলো এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে সবজি না একদম থাকছে না, তো ওই জন্য বেছে বেছে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো এখানে ঠাকুর ঘরেরও কিছু কাজ ছিল যে সেগুলো ওকে দিয়ে করিয়ে নিচ্ছিলাম। আর এখানে বিকেলবেলা চলে এসেছিলাম বাবার কাছে বলতে দিদির কাছে বাবা মা ছিল, তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তো সেইখানেই দেখতে পেলে দিদি ভেতরে গেছিলো, আমাকে বলেছিল, আমি যাওয়া হয়নি আমার। আর বলে আমি আর জামাইবাবু বাইরে বসেছিলাম আর কি। আজকে একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলে নয়, দেখতে পেলে তো আমার একটা ভাই মানে মাছ বিক্রি করছে, তো আমাকে দিদি সম্বোধন করেছে, দিদি বলেছে, আর আমি ওকে ভাই বলেই ডেকেছি। ওর একটা কীর্তি আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। সেটা হচ্ছে একজন মানুষকে চেনে, ঠিক আছে, কিন্তু সেই চেনা মানুষটার জন্য সে কী করতে পারে, নর্মালি একটা চেনা মানুষের জন্য ও আমার জন্য কি করেছে তোমাদের বলি। সেটা হচ্ছে ও, এই ভাইটা, আমি কিন্তু লোটে মাছ আমার বড় ননদের মানে পাঠিয়েছিল আর কি, গোটা লোটে মাছ। আর এই ভাই আমাকে সব সময় মাছ কেটে দেয়, সব সময়, এমনকি লোটে মাছও কেটে দেয়। কিন্তু এমন একটা ব্যাপার, ওর কাছ থেকে যখন আমি মাছ নিচ্ছি তখন আমি বলার মধ্যে এটাই বলেছিলাম যে তুমি তো মাছ কেটে দিচ্ছ, আর তুমি আমাকে এত দিন ধরে মাছ কেটে দাও, আমার অভ্যাসটাই নষ্ট করে দিয়েছো। বলে কেন দিদি এটা বলছো? আমি যে এই যে লোটে মাছ রয়েছে, আমি এখন কি লোটে মাছ কাটবো? তুমি এটা কেটে দাও, আমি বাড়ি গিয়ে লোটে মাছটা কাটবো। ও আমাকে কি বলল সেটা শুধু শোনো। সেটা বলছে যে দিদিভাই তুমি লোটে মাছটা এনে দাও, আমি কেটে দিচ্ছি। আমি বললাম কেন? সত্যি বলছি, একদম আমার ভগবান সাক্ষী। তখন আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে কেন মানে কেটে দেবে, কেটে দিও না, আমি কেটে নেব। তখনও আমাকে বলল যে দিদিভাই, দিদির যদি কোনো কষ্ট হয়, ভাই তাকে সাহায্য করবে না, এটা হতে পারে? আমি সেই কথাটা শুনে আমি সারা জীবন যতদিন বাঁচবো আমি কথাটা মনে রাখবো। কারণ আমার এই কথাগুলো না মানে শুনলে আমি যে কোনো, যেমন নেগেটিভ কথাও যেটা আমার খুব আঘাত লাগে, আমি কোনো দিন ভুলতে পারি না, সেরকম এই পজিটিভ কথাগুলো না আমি কোনো